বাসন্তী একটা প্রত্যন্ত এলাকা সুন্দরবনের। বিগত দিনে আমরা যেটা দেখেছি যে এখান থেকে বেশ কিছু ফুটবলার বিভিন্ন ক্লাব বা বিভিন্ন সংগঠনের তরফ থেকে ফুটবল খেলার জন্য তারা উঠে এসেছিল এবং তারা বিশ্বকে কাঁপিয়েছিল। আমরা যতটা জানতে পেরেছিলাম যে তারা ডানা কাপও খেলেছিল। বর্তমানে সেইভাবে আর কোনো প্রশিক্ষণ বাসন্তীর বুকে নেই এবং কোনো প্লেয়ার উঠে আসছে না, কি বলবেন? আমরা আমাদের প্রয়াত বিধায়ক স্বর্গীয় জয়ন্ত নস্কর, যিনি একধারে রাজনীতির সাথে সাথে গ্রাম বাংলার ফুটবলকে তুলে আনার চেষ্টা করেছিলেন। আপনারা নিশ্চয়ই জানেন সুন্দরবন কাপে জয়ন্তবাবুর নেতৃত্বে আমরাই সর্বপ্রথম সুন্দরবন কাপ জয়লাভ করেছিলাম। কিন্তু সেই মানুষটা প্রয়াত হওয়ার পর যখন দেখলাম যে বিভিন্ন ক্লাব সংগঠন থেকে শুরু করে যারা খেলাধুলার সাথে যুক্ত ছিল আস্তে আস্তে সেগুলো তলানিতে ঠেকতে গেছে এবং সব খেলার সেরা বাঙালির সেরা তুমি ফুটবল, সেই ফুটবলটাকে শেষ হওয়ার পথে, তখনই আমরা তার স্মৃতিকে আঁকড়ে ধরে জয়ন্ত নস্কর মেমোরিয়াল স্পোর্টস একাডেমি নামক একটা ক্রীড়া প্রতিষ্ঠান গড়ে তুলি এবং তার মাধ্যমেই আমরা এখানে ফুটবল কোচিংয়ের ব্যবস্থা করেছি। বর্তমানে 162 জন আমাদের ছাত্রছাত্রী এই কোচিং ক্যাম্প থেকে সম্পূর্ণ বিনামূল্যে তারা প্রশিক্ষণ নিচ্ছে। 3 জন প্রশিক্ষক আমাদের মধ্যে আছেন যারা খেলা শেখান। তাদের মধ্যে একজন অসীম কোয়াল, বিপ্লব বেরা এবং অতিথি কোচ হিসাবে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোচ শেখর দত্ত মহাশয়। তারই তত্ত্বাবধানে আমাদের এই ফুটবল কোচিং ক্লাস চলছে। এখান থেকে আমাদের একটাই উদ্দেশ্য, আমরা প্রত্যন্ত সুন্দরবন থেকে যে সুপ্ত প্রতিভা, সেই সুপ্ত প্রতিভাগুলোকে তুলে নিয়ে বিভিন্ন ক্লাবে নিয়োগ যদি করতে পারি তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে। সর্বোপরি একটা বিষয় যেটা না বললেই নয়, বর্তমানে এই ইন্টারনেটে গেমে এতটাই আসক্ত হয়ে পড়েছে আমাদের আগামী প্রজন্ম, তাদেরকে ফিরিয়ে আনার একটাই মাধ্যম আমরা অন্তত মনে করি যে এই ফুটবল, এবং সেই ফুটবলের মধ্য দিয়েই আমাদের প্রিয় দাদা বাপ্পাদিত্য নস্কর তিনি আমাদেরকে উৎসাহিত করেন এবং সবভাবে আমাদের গাইড করেন। তারই নির্দেশে তারই নেতৃত্বে আমরা কিন্তু এই কোচিং ক্যাম্পটাকে চালিয়ে যাচ্ছি। তবে সমস্যা একটাই আছে, আমরা বলেছি সে বিষয়টা, একটা মাঠের প্রয়োজন। যে মাঠটা আছে সেটা ঘাস না থাকায় নোনা জায়গায় একটা সমস্যা দেখা দিচ্ছে। আমাদের জেলা পরিষদের সভাধিপতি ম্যাডাম নীলিমা মিস্ত্রি বিশাল, তার কাছে একটা প্রপোজাল দিয়েছি একটা মাঠ তৈরির মাধ্যমে যদি এখানে কোনো স্টেডিয়াম করা যায়। তিনি আশ্বাস দিয়েছেন, দেখা যাক কি হয়, সেটা সময় বলবে। আপনি যে বলছেন 162 জন মানে প্রশিক্ষণ নিচ্ছে এবং 3 জন কোচ রয়েছে, তারপর একজন অতিথি কোচ, এই ক্ষেত্রে কি মহিলাদের কোনো সুযোগ নেই? মহিলাদের সুযোগ বলতে এখানে আমরা যেটা সব থেকে দেখেছি, মহিলা বর্তমানে 17 জন মহিলারা আছে। যেহেতু আপনারা জানেন গ্রাম বাংলার দিকে মেয়েরা যে বাড়ির 4 দেওয়ালের মধ্যে থেকে এসে খেলার মাঠে নামাটা একটা বিরল দৃশ্য, তবু বর্তমানে আমাদের 17 জন ছাত্রী তারা কিন্তু এই কোচিং ক্লাবে আসে এবং উল্লেখ্য যে এর মধ্যেও কিন্তু বেশ কয়েকজন মুসলিম মেয়েরাও তারাও কিন্তু আমাদের এই কোচিং ক্লাসে তারা অংশ নিয়েছে। এই যে কোচিংয়ে যারা অংশ নিয়েছে 162 জন, এটা কি শুধু বাসন্তী ব্লকের মধ্যেই সীমাবদ্ধ, না রাজ্যের বিভিন্ন প্রান্তের মানে যারা প্রশিক্ষণ নিতে ইচ্ছুক তারা আসছে? না, রাজ্যের বিভিন্ন প্রান্তে বলবো না, কিন্তু বাসন্তী ব্লকও নয়, আমাদের এখানে উত্তর 24 পরগনা মানে লাগোয়া, যেটা গাববেড়িয়া, দাউদপুর, জ্যোতিষপুর, ওখান থেকেও প্রচুর ছেলেমেয়েরা আসছেন। ওদিকে শম্ভুনগর, এদিকে চুনাখালীর এক প্রান্ত থেকে শুরু করে একেবারে বাসন্তী ব্লকের বিভিন্ন জায়গা থেকে অনেকেই এখানে আছেন। কি মনে হয় আগামী দিনে জাতীয় বা রাজ্য স্তরে কোনো খেলোয়াড় কি উঠে আসবে, সম্ভাবনা আছে? আমরা এটাও আশাবাদী, কারণ আপনারা জানেন এর আগে আমাদের চুনাখালী থেকে 2 জন ছেলে এই কোচিংয়ের তত্ত্বাবধানে তারা কিন্তু ডেনমার্কে খেলার সুযোগ পেয়েছিল। এবং আমরা এবার যেভাবে এই ক্যাম্পটাকে পরিচালনা করছি এবং তাদের যাতে পুষ্টির ঘাটতি না হয় সেজন্যও কিন্তু আমরা প্রত্যেকটা ক্লাসের পরে আমরা তাদেরকে টিফিনটাও প্রোভাইড করছি। একটাই উদ্দেশ্য যে এরা বিভিন্ন জায়গায় এলে আমাদের এই ব্লকের সুনাম হবে, পাশাপাশি আমাদের একাডেমির সুনাম হবে এবং তারা বিভিন্ন ক্লাবে যদি খেলতে পারে তাহলে কিন্তু আগামী দিনে আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে। হ্যাঁ, বিগত দিনে যে 2 জন মানে উঠে এসেছিল আন্তর্জাতিক স্তরে, যারা ডানা কাপ খেলেছিল ডেনমার্কে, তারা কিন্তু অদূর ভবিষ্যৎ তারা কিন্তু হারিয়ে গিয়েছে। আপনাদের এই কোচিং সেন্টার থেকে যদি কোনো কেউ উঠে আসে, কোনো জাতীয় দলে খেলার সুযোগ পায়, সেটা কি সাময়িকভাবে না দীর্ঘমেয়াদী যাত্রায় সেই ব্যবস্থা করবে? ভুল থেকে শিক্ষাটা নেয়, আমরা আগের ভুল থেকে শিক্ষাটা নিয়েছি, কারণ আগের যে ছেলেগুলো
যখন একটু খেলতে শিখেছিল, বাইরে সুযোগ পেয়েছিল, তাদের যে বাধ্যবাধকতা নিষেধগুলো ছিল, কোনো খেপ খেলা টাইপের যেটা বলে সেগুলো খেলবে না, কিন্তু অর্থের তাড়নায় ছোটো ছোটো বাচ্চাদের গরিব অর্থের তাড়নায় তারা কিন্তু সেগুলো খেলে তাদের ভবিষ্যৎটা চোট আঘাতে জর্জরিত হয়ে তারা সেই জায়গাটা নষ্ট করেছে। আমরা এখান থেকে যে ট্যালেন্টগুলো খুঁজে পাবো তাদেরকে আগামী দিনে আমাদের প্রিয় নেতা মানে প্রিয় দাদা বাপ্পাদিত্য নস্কর উনি বলেছেন, যাদেরকে আমাদের অতিথি কোচ যাদেরকে নির্ধারণ করবেন তাদেরকে আমরা কিন্তু সব রকমের সুযোগ সুবিধা দেবো, যাতে এরকম ছোটো ছোটো খেপ টুর্নামেন্ট খেলে তাদের ভবিষ্যৎগুলো নষ্ট না করেন এবং দীর্ঘমেয়াদী যারা খেলতে পারেন এবং আমাদের গর্বিত করেন, সেদিকেই কিন্তু আমাদের লক্ষ্য থাকবে। আপনার নাম? বাপ্পাদিত্য হলি, সম্পাদক জয়ন্ত নস্কর মেমোরিয়াল স্পোর্টস একাডেমি।